হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে আমার গোপাল সোনারা এখানে বসে আছে। সকালে কিন্তু গোপাল সোনাদের আমি সেবা দিয়ে দিয়েছি। প্রতিদিনই আমি সকাল সকালে একটু দেওয়ার চেষ্টা করি। 7টা থেকে 7:30টার মধ্যে আমি গোপাল সোনাদের প্রতিদিন সেবাটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, সকালের সেবা। আর তারপর এই যে এখন আমি দুপুরে যে নিত্য পুজোটা করি, আমার সকল গৃহদেবতাদেরকে দুপুরে যে পুজোটা দিই, সেই পুজোটার জন্য আমি এখানে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি। গোপাল সোনাদের সকালের সেবাটা আমি একটু তাড়াতাড়ি দিই, তার কারণ বাচ্চা তো। আমাদের বাড়ির বাচ্চাদের যেমন সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের কিন্তু খিদে পায়, তাদেরকে কিন্তু হালকা খাবার আমরা কিছু না কিছু দিয়ে থাকি। ঠিক সেরকমই গোপাল সোনারাও তো ছোট, তাই আমার মনে হয় ওরা সারা রাত ঘুমিয়েছে, তারপর সকালে উঠে আমার মনে হয় যেন ওদেরও খিদে পায়। সেই জন্য আমি কিন্তু সকালের খাবারটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। তারপর সকালে গোপাল সোনাদের পুজোটা সেরে নেওয়ার পর আমার অন্যান্য যে সমস্ত কাজকর্ম থাকে বাড়ির, যেমন রান্না বান্না, সংসারের অন্য সমস্ত কাজকর্ম সেরে আমি দুপুরে স্নান টান সেরে দুপুরে আবার গোপাল সোনাদেরকে আর সমস্ত আমার যে গৃহদেবতারা আছেন তাদেরকে আমি পুজোটা দিয়ে দিই। তো এখানে আমার কিন্তু বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত বাসন আমি মেজে নিয়েছি। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখায়, কি অবস্থা, চারিদিকে শুধু জল আর জল, এত বৃষ্টি হচ্ছে। তো এই যে আমি আবার ঘরে চলে এলাম, সকালে পুজো দিয়েছিলাম সেই ফুলগুলো আমি কিন্তু এখানে তুলে নিচ্ছি। এরপর আমি গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দেব। আর এই যে ঝুমঝুমিটা দেখছো গোপাল সোনাদের কাছে রয়েছে, এই ঝুমঝুমিটা আমি ঝুলনের মেলা থেকে নিয়ে এসেছিলাম গোপাল সোনাদের জন্য। তো ইচ্ছা আছে টুকটুক করে যখন আবার মেলা হবে তখন গোপাল সোনাদের জন্য ছোট ছোট খেলনা আমি নিয়ে আসবো। খুবই ভালো লাগে দেখতে, আর গোপাল সোনারাও কিন্তু খুব মজা পায় খেলনা পেয়ে। তো সকালবেলা আমি পুজো দেওয়ার সময় মানে ঘুম থেকে তুলে চোখ মুখ ভেজা কাপড় দিয়ে মুছিয়ে, হাত পা ভেজা কাপড় দিয়ে মুছিয়ে আমি এই জামাটা পরিয়ে দিয়েছিলাম। তো এখন স্নান করার সময় আমি জামাটা খুলে নেব। তো সকালে ঘুম থেকে তুলেই আমি কিন্তু গোপাল সোনাদের স্নান করাই না। আমাদের বাড়ির বাচ্চাদের যেমন আমরা ঘুম থেকে তুলেই কিন্তু স্নান করিয়ে দিই না, সেই রকমই আমি গোপাল সোনাকেও ঘুম থেকে তুলেই স্নান করাই না। সকালে ঘুম থেকে ওঠার পর ভেজা কাপড় দিয়ে একটু চোখ মুখ হাত এগুলো ভালো করে একটু মুছিয়ে দিই, তারপর পুজো দিয়ে দিই। আর দুপুরে আমি যখন আবার পুজো দিতে আসি সেই সময় স্নান করিয়ে দিই। তো এই ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, কতটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরাতে। তো ভাবলাম যে আজ গোপাল সোনাদেরকে একটু বাইরে ব্যালকানিতে স্নান করাই, গোপাল সোনারাও মজা পাবে, আমারও বেশ ভালো লাগবে। জেনারেলি প্রতিদিন গোপাল সোনারা কিন্তু ঠাকুর ঘরেই স্নান করে, তো আজ একটু বাইরে নিয়ে এসেছিলাম বলে গোপাল সোনারা কিন্তু খুব আনন্দ পেয়েছে। আর গোপাল সোনার এই মিষ্টি মিষ্টি হাসি মাখা মুখখানা দেখতে যে আমার কি ভালো লাগে। এই যে আমি এখানে গোপাল সোনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে, তোমরাও কিন্তু এই আবহাওয়াটা উপভোগ করো। আমাদের এখানে কিন্তু এই 2-3 ধরেই কিন্তু পুরো নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। চারিদিকের পুকুর আর ছোট ছোট গর্তগুলো সব জলে পরিপূর্ণ। তো এই যে এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে হালকা করে গোপাল সোনাদেরকে একটু মাখিয়ে দেব, আর মধু দিয়ে দেবো। আমার ঘি আর মধুটা প্রায় শেষের দিকে, একদমই প্রায় শেষের দিকে বলতে গেলে, খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে আসতে হবে ঘি আর মধুটা। ঘি মধুটা তো লাগেই প্রতিদিন। তো এখানে আমি খুব সুন্দর করে গোপাল সোনাদেরকে ঘিটা মাখিয়ে দিলাম। আর এই যে মধুটা কিন্তু সত্যি একদমই শেষ নিয়ে আসবো দেখি। আর ঘি মধু আমার বাবা মহাদেবের জন্য তো লাগেই। আমি সোম শুক্রবার প্রতিদিনই প্রতি সোম শুক্রবারই আমি ঘি মধু মাখিয়ে বাবা মহাদেবকে স্নান করাই, আর গোপাল সোনাদের জন্য তো লাগবেই। তো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো এখানে আমি ঘি আর মধুটা নিয়ে গোপাল সোনাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু সারা গায়ে হাতে পায়ে মাখিয়ে দিচ্ছি। আর আমি জলটাও রেডি করে রেখেছি, জলটা প্লেন ওয়াটার, রোজ ওয়াটার, হচ্ছে অগরু, এগুলো মিশিয়ে আমি কিন্তু জলটা সুন্দর করে রেডি করে রেখেছি।
প্রতিদিন তো দুধ দিয়ে স্নান করানো সম্ভব হয়ে ওঠে না। তো আমি যেদিন যেদিন দুধ নিয়ে আসতে পারি, ম্যানেজ করতে পারি, সেই কয়েকদিনই আমি দুধ দিয়ে কিন্তু গোপাল সোনাদেরকে স্নান করা। আসলে দুধটা আমাদের বাড়িতে প্রতিদিনই বিকালে নেওয়া হয়। আমার ছেলে তো ছোটো, দুধ খায়, ওর জন্য প্রতিদিনই নেওয়া হয়। তো যেদিন যেদিন সকালে আমি দুধটা ম্যানেজ করতে পারি, সেই কয়েকদিন আমি গোপাল সোনাদেরকেই কিন্তু দুধ দিয়ে স্নান করিয়ে দিই। তো এখানে আমার গোপাল সোনাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এই স্নান করার জলটা আর ফুলগুলো আমি এই ফুল গাছটার গোড়ায় আমি কিন্তু ঢেলে দিচ্ছি। এটা আমি প্রতিদিনই করে থাকি। তো গোপাল সোনাদের নিয়ে আমি চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে, আর এখন গোপাল সোনাকে রেডি করে দেব। এই জামাটা আজ আমি গোপাল সোনাকে পরিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো আমি গোপাল সোনাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে দিই। প্রতিদিন তো লং ভিডিও করা পসিবল হয় না, তো আজ কেন জানি না মন হলো যে একটু লং ভিডিও বানাবো। আজ কিন্তু আমাদের এখানে কারেন্টও নেই। আমি যেই সময় এই ভিডিওটা করছিলাম না, চারিদিকে বৃষ্টি তো ভালোই হচ্ছিল, আর চারিদিক পুরো অন্ধকার হয়ে এসেছিল। তবুও ওই যে মন চেয়েছে আজ ভিডিও বানাবো, সেই জন্যে করেই ফেললাম আর কি। তো একটু বাইরে যেতে হতো, একটু গোপাল সোনাদের জন্য কিছু জুয়েলারি আনতে হতো। তো এই 2 দিন ধরেই যাব করছি, কিন্তু বেরোতেই পারছি না। এত যে বৃষ্টি হচ্ছে, লোকজন বাইরে বেরোতেই পারছে না বাড়ি থেকে। তো আর সেই জন্যে যাওয়া হচ্ছে না। আসলে গোপাল সোনা তো আমাদের কাছে এসেছে বেশি দিন হয়নি। তো গোপাল সোনাদের খুব বেশি জুয়েলারি কিন্তু আমার কাছে নেই, তাই কয়েকটা নিয়ে আসবো ভেবেছিলাম। কিন্তু যা বৃষ্টি হচ্ছে, বেরোতে তো পারলাম না। তাই ভেবেছি বৃষ্টি কমলে গিয়ে একটু গোপাল সোনাদের জন্য বেশ কয়েকটা জুয়েলারি কিনে নিয়ে আসবো। তো এই দেখো গোপাল সোনা কিন্তু সাজুগুজু করে নিয়েছে। আমি কিন্তু খুব সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি। প্রতিদিনই কিন্তু আমি গোপাল সোনাকে একটু সাজিয়ে দিই। সাজতে কিন্তু আমার গোপাল সোনা খুব ভালোবাসে। আর সাজুগুজু করতে কার না ভালো লাগে বলো? তো সাজগোজ কমপ্লিট হওয়ার পর আমি গোপাল সোনাকে একটু সুগন্ধি মাখিয়ে দিলাম, আর এখন একটু দর্পণ দর্শন করিয়ে দিলাম। আর বন্ধুরা, স্নান করিয়ে গোপাল সোনাকে কিন্তু অবশ্যই সাজিয়ে গুছিয়ে দর্পণ দর্শন করাবে। আর এই যে ফুলগুলো, এগুলো সবই আমার গাছের ফুল। এই যে গোপাল সোনাদেরকে কিন্তু আমি দোলনাতে বসিয়ে দিয়েছি। আর গোপাল সোনাদের জন্য খুব তাড়াতাড়ি একটা সিংহাসন নিয়ে আসার ইচ্ছা আছে। তো ফুলগুলো আমি এখানে গোপাল সোনাদের কাছে একটু দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো ফুল তো সকালেই তোলা হয়, তো আমি কিছু ফুল সকালে পুজোর সময় অর্পণ করি, আর কিছু ফুল দুপুরে অর্পণ করি, আর কিছু ফুল আমি রেখে দিই রাতের বেলা, যখন গোপাল সোনাদের আমি পুজো দিই সেই সময়ে কিছু ফুল অর্পণ করি। যদিও রাতের বেলাতে জবা ফুলগুলো ঠিকঠাকভাবে ফুটে থাকে না, পাপড়িগুলো সবই বন্ধ হয়ে আসে, কিন্তু সাদা টগর ফুলগুলো একটু জল দিয়ে হালকা করে জল ছিটিয়ে দিলে ওপর থেকে রাতের বেলাতেও কিন্তু খুব সুন্দর থাকে। তো এবারে আমি আরতি করব, তো সেই জন্য এখানে প্রদীপটা ধরিয়ে নিলাম, আর ধূপগুলোও কিন্তু আমি ধরিয়ে নিয়েছি। তো এই আরতিরও কিন্তু একটা নিয়ম আছে বন্ধুরা। এই আমি যেভাবে আরতিটা করছি দেখো, অনেকটা ওঙের মতো হচ্ছে, কিন্তু আরতি করার সময় নাকি ওং চিহ্নের মতো করে আরতি করতে হয়। এটা আমি একটা ভিডিওতেই দেখে জেনেছি। তো এখানে আমি প্রদীপের তাপটা গোপাল সোনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আরতি করার সময় আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যাতে সঠিকভাবে করতে পারি। তো জানার কিন্তু কোনো শেষ নেই, শেখারও কিন্তু কোনো শেষ নেই। তো আজ দুপুরে আমি গোপাল সোনাদেরকে দিয়েছিলাম শসা, মৌসম্বি লেবু, আর নকুলদানা, আর বাতাসা। তো আমি এক সময় গোপাল সোনাদেরকে এক রকম খাবার দিই, ঘুরিয়ে ফিরিয়ে দিই। সব সময় একরকম খাবার খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, গোপাল সোনাদের ক্ষেত্রেও তাই। সব সময় ফল কিংবা সব সময় বাতাসা এরকম কিন্তু সব সময় এক জিনিস খেতে কারোরই ভালো লাগে না। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম জিনিস দিয়ে থাকি। পুজো কিন্তু আমার এখানে কমপ্লিট। আমি অন্যান্য সমস্ত গৃহদেবতাদেরকেও পুজো দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একটু সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে আমার জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আছেন, আর এখানে আছেন আমাদের মা সরস্বতী, আর তারপর এখানে আছেন হচ্ছে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, আর আমাদের রাধারানী, আর শ্রীকৃষ্ণ আছেন গৌরনিতাই, আর ওই সাইডটাতে আছেন হচ্ছে বাবা মহাদেব আর মা কালী। তো আমার ঠাকুর ঘরে কিন্তু অনেক ঠাকুর, আমার পুজো দিতেও বেশ খানিকটা সময় লাগে।
তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটা কিন্তু এটুকুই থাকছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।